সেদ্ধ আলু আর আটা দিয়ে এই মজার নাস্তাটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, ভীষণই ভালো লাগে খেতে। বিকেলে অল্প খিদেতে খেতে পারো বা টিফিনেও কিন্তু দেওয়া যাবে। তো 3 থেকে 4টে আলুকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। তো এবার আলুটার ভেতরে সামান্য করে একটু ধনিয়া পাতা দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে অর্ধেকটা পেঁয়াজ আছে। লঙ্কাটা অবশ্যই তোমরা স্বাদ বুঝে দিয়ে দেবে। তো খুব বেশি ঝাল এখানে ভালো লাগবে না। তো এবার আমি এর ভিতরে চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া আর সামান্য করে একটু হলুদ দিয়ে দেব। তাহলে রুটিটার ভেতরে যে পুরটা থাকবে সেই পুরটা দেখতে একটু বেশি ভালো লাগবে। তো এবার হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে। তো এখানে চামচ দিয়ে খুব ভালোভাবে চটকানো হলো না, তো আমি হাতটা দিয়েই ভালোভাবে চটকে নিলাম। তো যখন চটকানো হয়ে যাবে তখন এক সাইড করে এটাকে রেখে দিব। এবার নিয়ে নেব 1 কাপ পরিমাণে আটা আর নিয়ে নেব 1 কাপ পরিমাণে ময়দা। তো এখানে আটা ময়দা দুটো আধা আধি করে নিয়েছি। তোমরা শুধু আটা দিয়ে বা শুধু ময়দা দিয়েও বানাতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, স্বাদের কোনো পরিবর্তন হবে না। তো এখানে 1 কাপ পরিমাণে দুটো নিয়ে নিলাম। এবার স্বাদমতো লবণ তো অবশ্যই লাগবে। এবার একটু তেল দিয়ে দেব, প্রয়োজনে তোমরা এখানে ঘিটাও ব্যবহার করতে পারো। এবার ভালো করে শুকনো উপকরণ মেশাতে হবে। যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে নর্মাল পানি দিয়ে আমরা এটাকে ডো বানিয়ে নেব। তবে এটা শুকনো ডো হবে, ঠিক রুটি পরোটার জন্য যেমনটা করে ডো বানায় ঠিক সেরকম ডো বানাতে হবে। এবার এই ডো যখন রেডি হয়ে যাবে তখন ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে আর লেচিগুলো একটু ছোট সাইজ করে করতে হবে। এখানে আমি আলু পরোটাই বানাচ্ছি, তবে পুরির সাইজে আলু পরোটা। এবার শুকনো আটা ছড়িয়ে একটু পাতলা করে বেলে নেব। বেলে নেওয়ার পরে যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা বেশ খানিকটা দিয়ে দিতে হবে। আর এখানে আলুর পুর একটু বেশি করে দিলে নাস্তাগুলো খেতে বেশি ভালো লাগবে। তো এখানে যথেষ্ট পরিমাণে পুরটা দিয়েছি। ভালো করে এবার মুখটা লাগাতে হবে। তো এমনভাবে মুখটা ভালো করে লাগিয়ে নেবে যাতে ফেটে যাওয়ার কোনো চান্স না থাকে। দেখো ঠিক এইভাবে মুখটা লাগিয়ে নেওয়ার পরে হাতে 2 তালু দিয়ে একটু চেপে দেব। আর এখানে বেলন চাকির কোনো দরকার নেই, হাত দিয়ে ঠিক এইভাবে একটু চেপে দিতে হবে। দেখো তো হাতেই রেডি হয়ে যাবে আমাদের এই ছোট ছোট আলুর পুরি। তো এক এক করে সব পুরিগুলো এইভাবে আমরা রেডি করে নেব। তারপর পুরিগুলোকে আমরা ভাজতে যাব। একেবারে কম তেলে ফ্রাই করব। তো আমি এখানে 2 চা চামচ পরিমাণে তেল দিয়েছি। এবার যে পুরিগুলো বানিয়ে রেখেছি সেটা একটা দিয়ে দেব। তো এখানে পুরিগুলো এই 2 চামচ তেলের উপরে উল্টে পাল্টে বেশ ভালো করে ফ্রাই করে নেব। এখানে বেশি তেলের দরকার নেই, এই হালকা তেলেই খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। আর হালকা তেলে ফ্রাই করার জন্য এখানে আমি ফ্রাই প্যানটাই ব্যবহার করেছি। তবে এখানে তোমরা ডিপ ফ্রাই করেও ভাজতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, তবে খুব বেশি অয়েলি হয়ে যায়। তো যারা তেল মশলা একটু কম খেতে চাও তাদের জন্য আশা করি এই পদ্ধতিটা ভীষণই ভালো লাগবে। তো দেখো এই পিট ওপিট করে সুন্দর লালচে করে ভেজে নিয়েছি, এবার উঠে নিচ্ছি। এবার আমরা টিস্যুর উপরে রেখে দিলে বাড়তি যে তেলটা আছে সেটা একেবারেই চলে যাবে। আর ভীষণই সফট নরম তুলতুলে এই পুরিগুলো বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। আবার আমরা সকালে ব্রেকফাস্টে বা রাত্রে ডিনারে বা যখন তখন টিফিন হিসাবে কিন্তু করে খেতে পারি। আজকের সহজ নাস্তাটি তোমাদের কেমন লেগেছে আশা করি কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিয়ে দেবে। আর যদি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে সহজে নোটিফিকেশন চলে যায়। তো নতুন রেসিপি নিয়ে ফিরে আসছে এবার নেক্সট এপিসোডে। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।